আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। সেটা আসলে নতুন বললেও ভুল হবে। এর আগেও আমি হয়তো ২-১ বার আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হলো আমাদের উত্তরবঙ্গের আমাদের সবার পছন্দের খাবার মাছের মাথা দিয়ে আলু ঘাঁটি। এই যে এখানে মাছের মাথাটা ভালোভাবে টুকরা করে রাখা হয়েছে, বেশ বড় ছিল এই কারণে। আর এখানে আমি কি দিয়েছি, পেঁয়াজের মধ্যে গোটা গরম মশলাগুলো আগে দিয়ে দিয়েছি আস্তই, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। কারণ হলো আমার এখানে আলুর পরিমাণটাও বেশি, মাছও দিচ্ছি, তো মশলা কম দিলে না ফ্লেভারটা ভালো আসে না। তো ভালোভাবে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আগে হচ্ছে এমনি কষিয়ে নিচ্ছি, তারপর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একবার কষিয়ে নিতে হবে যাতে মশলাটা একটু ভালোভাবে মশলা থেকে যেই কাঁচা গন্ধটা ওটা যেন চলে যায়। এটা আমরা সবাই কম বেশি জানি, তারপর আমি একবার বলে দিলাম। এদিকে যে মশলাটা তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি যে টুকটো করে রাখা যে মাছের মাথাটা ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে আধা ভাঙা করে নিতে হবে, যে মাছের মাথাটা আধা আধাভাবে ভেঙে যাচ্ছে এরকমভাবে একটু কষিয়ে নিতে হবে। যদিও হচ্ছে রান্না করতে করতে মাথার কোনো সাইজে আর বোঝা যাবে না, একদমই মানে ভেঙে যাবে। এই যে মাছের মাথা থেকে পানি উঠেছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। এই যে অলরেডি কিন্তু ভাঙা শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু একটু করে মাছের যেই হাঁড়িগুলো একটু খুলে খুলে আসছে, মাছের কাঁটাগুলো আর কি। এর আগে থেকে আমি হচ্ছে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। মানে শীতকালে আলু ঘাঁটি রান্না করার মজাই আলাদা। একে তো নতুন আলু, দ্বিতীয়ত টমেটো, আর তৃতীয়ত হচ্ছে ধনেপাতা। মানে এই ৩টা জিনিস থাকলে আলু ঘাঁটি একদম মনে হয় যে অমৃত। এই যে টমেটো তো আমি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। তারপর এটাকে আমি হচ্ছে ৩ বারের মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। পানি কমে গেলে পানি দিয়েছি, পানি কমে গেলে পানি দিয়েছি। এভাবে করে ৩ বা ৪ বারের মতো দিয়েছি। ভিডিওতে তো এতবার দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ২-১ মিনিট রেখে দেন এটাকেও নামিয়ে ফেলতে হবে। আর এক্সট্রা মাছে যে কাঁটাগুলো যেগুলো খুলে এসেছিল ওগুলো আমি মানে একটা একটা করে তুলে ফেলে দিয়েছি, তাহলে একদম কাটা কাটা লাগবে না আর কি। এই যে হয়ে গিয়েছে আমার হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাঁটি। এদিকে আমি ভাত নিয়েও একদম রেডি। তো কেমন লেগেছে ভিডিওটা আপনারা কিন্তু জানাবেন অবশ্যই। আপনারা যারা উত্তরবঙ্গের না এটা কিন্তু ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।